আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম এবং দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের উদ্দেশ্যে। আমি মূলত তোমাদেরকে এর আগে যে অধ্যায়গুলো শেষ করছি সেগুলো হচ্ছে 1, 3, 4 এবং 6। আজকে আমরা আলোচনা করব হচ্ছে 7 অধ্যায় নিয়ে। তো 7 অধ্যায়ের নাম হচ্ছে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা। কি? গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা। ঠিক আছে, এটা টাইপ 1 এর নাম কি? টাইপ 1 হচ্ছে রাজনৈতিক দল ও রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। ঠিক আছে, নাম কি? টাইপ 1 হচ্ছে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার দেখো আমরা টাইপ 1 এর যে এক কোশ্চিনটা আছে 1 নম্বর, আমরা সেখান থেকে শুরু করব। ওকে, দেখো একটু খেয়াল করো তোমরা 1 নম্বরটার দিকে একটু খেয়াল করো। 1 নম্বরটা বলতেছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য উপাদান কোনটি? বলছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য উপাদান কোনটি? নির্বাচন কমিশন। দেখো, যদি আমি নির্বাচন কমিশনের কথা বলি, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত করা। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত করা। ঠিক আছে, আর রাজনৈতিক দলের কাজ কি? রাজনৈতিক দলের কাজ হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য উপাদান। এটা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য উপাদান হচ্ছে রাজনৈতিক দল। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে বলছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য উপাদান কোনটি? রাজনৈতিক দল। ঠিক আছে, এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা বলতেছে যে গণতন্ত্রের প্রাণ বলা হয় কোনটিকে? গণতন্ত্রের প্রাণ বলা হয় কোনটিকে দেখি আমরা এখন। বলছে আমলাতন্ত্রকে? না, আমলাতন্ত্র কাকে বলে জানো? আমলাতন্ত্র হচ্ছে সরকারের যে সকল কর্মকর্তা কর্মচারীগণ আছে তাদেরকে আমলা বলা হয়। ঠিক আছে, আমলাতন্ত্র কারা? আমলাতন্ত্র হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কি বলা হয়? আমলা বলা হয়। ঠিক আছে, তাহলে ক নম্বর কি হচ্ছে? গণতন্ত্রের প্রাণ? না, ক নম্বর হচ্ছে না, তাহলে ক ভুল। খ নম্বর বলতেছে যে গণতন্ত্রের প্রাণ বলা হয় কোনটিকে? অবভিয়াসলি এটা রাজনৈতিক দলকে গণতন্ত্রের প্রাণ বলা হয়। ঠিক আছে, গণতন্ত্রের প্রাণ বলা হয় কোনটিকে? রাজনৈতিক দলকে। ঠিক আছে, এরপর হচ্ছে 3 নম্বরটা খেয়াল করি আমরা। দেখো 3 নম্বর বলতেছে যে জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকার হচ্ছে। এখানে একটু কারেকশন হবে, বুঝছো? একটু কারেকশন হবে, সেটা হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে। এটা একটু তোমরা ঠিক করে নিও। জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকার কোনটি? জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকার হচ্ছে সমাজতান্ত্রিক সরকার? না, সমাজতান্ত্রিক সরকার হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে হয় না। স্বৈরতান্ত্রিক? না, স্বৈরতান্ত্রিক তো প্রয়োজনই নাই। তারপরে একনায়কতান্ত্রিক? না, একনায়কতন্ত্র কোনোদিন জনগণের ভোটের মাধ্যমে হয় না। একনায়কতন্ত্র নিজেরাই ক্ষমতায় আসে। ঠিক আছে, আর আচ্ছা, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গণতান্ত্রিক সরকার। ঠিক আছে, জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকারের নাম হচ্ছে গণতান্ত্রিক সরকার। ঠিক আছে, এরপরে দেখো, এরপর আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরটা খেয়াল করো। দেখো, এবার আমরা 4 নম্বরটা যাচ্ছি। দেখো 4 নম্বর বলতেছে যে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, শ্রেণী, পেশা নির্বিশেষে সকলের স্বার্থে কাজ করে কে? বলছে যে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, শ্রেণী, পেশা নির্বিশেষে সকলের স্বার্থে কাজ করে কে বলতো? এটা হচ্ছে চাপ সৃষ্টিকারী দল? না, চাপ সৃষ্টিকারী দল কখনো ধর্ম, বর্ণ, নারী, পুরুষের পেশা বা কাজে কাজ করে না। নির্বাচক মণ্ডলী? না, নির্বাচক মণ্ডলীও এই কাজ করে না, সমাজও করে না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে রাজনৈতিক দল। তাহলে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ এবং শ্রেণী পেশা নির্বিশেষে সকলের স্বার্থে কাজ করে কে? সকলের স্বার্থে কাজ করে হচ্ছে রাজনৈতিক দল। কে কাজ করে? রাজনৈতিক দল। ওকে, এরপরে দেখো 5 নম্বরটা দেখো। বলছে কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই? বলছে কোন দেশে? ভারত। অবশ্যই ভারত একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। তাহলে দেখো সৌদি আরব। ও হ্যাঁ, এটা রাইট অ্যান্সার হচ্ছে সৌদি আরব। কারণ আমরা জানি সৌদি আরব একটি হচ্ছে রাজতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রতন্ত্র বিদ্যমান। সৌদি আরবে কি? রাষ্ট্রতন্ত্র বিদ্যমান। এই জন্য বলতেছে যে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই কোনটা? সৌদি আরবে। ঠিক আছে, দেখো এটা একটা হাই ভোল্টেজ কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা 3 স্টার তো দেয়াই ছিল, আমিও দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা হাই ভোল্টেজ। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে বলতেছে যে 6 নম্বরটা দেখো। ইউরোপের দেশ ভ্যাটিকানে কোনো রাজনৈতিক দল নেই। বলছে একটু 6 নম্বরটা খেয়াল করো। 6 নম্বরটা বলতেছে যে 6 নম্বর হচ্ছে 6 নম্বরটা খেয়াল করো। 6 নম্বর বলছে যে ইউরোপের দেশ ভ্যাটিকানে কোনো রাজনৈতিক দল নেই। নিচের কোন দেশটির সাথে উক্ত দেশের মিল রয়েছে? বলছে যে কি? ইউরোপের দেশ ভ্যাটিকানে কোনো রাজনৈতিক দল নেই, সেখানে কোন দেশটির সাথে উক্ত দেশের মিল রয়েছে? দেখো
বাংলাদেশের রাজনৈতিক দল অবশ্যই আছে, অনেক রাজনৈতিক দল নিবন্ধিত বাংলাদেশে, নেপালেও আছে, পাকিস্তানেও আছে। তাহলে না হচ্ছে সৌদি আরব। দেখো সৌদি আরবে কোনো রাজনৈতিক দল নেই। আমরা জানি সৌদি আরবে কি রাজতন্ত্র পরিচালিত হয়। সৌদি আরবে কি সৌদি আরব হচ্ছে রাজতন্ত্র পরিচালিত হয়, ঠিক আছে। এরপরে 7 নাম্বারটা দেখো। 7 নাম্বারটা দেখো। 7 নাম্বার বলতেছে যে 2005 সাল পর্যন্ত কোন দেশের সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল। বলছে 2005 সাল পর্যন্ত 2005 সাল পর্যন্ত কোন দেশের সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল। এটা হচ্ছে উগান্ডা হবে, ঠিক আছে। এটা রাইট আনসার কি? এটা রাইট আনসার হচ্ছে উগান্ডা। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। এটা হাই ভোল্টেজ। দেখো অনেকবার বিভিন্ন বোর্ডে আসছে, সকল বোর্ডে আসছিল 15তে, তাছাড়া তো অন্যান্য বোর্ডে আসছেই। তাহলে কি 2005 সাল পর্যন্ত কোন দেশের সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল? উগান্ডার, ঠিক আছে। উগান্ডার রাজনৈতিক দলটা ছিল হচ্ছে নিষিদ্ধ। ওকে, এরপরে দেখো 8 নাম্বারটা খেয়াল করো। 8 নাম্বারটা বলতেছে যে 8 নাম্বার বলছে, দেখো 8 নাম্বার বলছে উগান্ডা কোন মহাদেশে অবস্থিত। আমরা জানি উগান্ডা হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। আমরা জানি কি উগান্ডা কোন দেশে অবস্থিত? উগান্ডা হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত, ঠিক আছে। এরপর 9 নম্বরটা দেখো। 9 নম্বর হচ্ছে কোনটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। 9 নম্বরটা কি? 9 নম্বর হচ্ছে কোনটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। ক নম্বর দেখি, বলছে সংঘবদ্ধ জনসমষ্টি। হ্যাঁ, জনমত গঠন, রাজনৈতিক শিক্ষাদান, না সামাজিক ঐক্য প্রতিষ্ঠান। তাহলে দেখো 9 নম্বরের আনসার হচ্ছে সংঘবদ্ধ জনসমষ্টি। সংঘবদ্ধ জনসমষ্টির ফলে কি হয়? সংঘবদ্ধ জনসমষ্টির ফলে রাজনৈতিক দলটা কি পরিপূর্ণ হয়, ঠিক আছে। তাহলে কি সংঘবদ্ধ জনসমষ্টির ফলে কি হয়? রাজনৈতিক দলটা পরিপূর্ণ হয়। তাহলে এটা রাইট আনসার হচ্ছে সংঘবদ্ধ জনসমষ্টি, ঠিক আছে। এরপরে 10 নম্বরটা দেখো। 10 নম্বর বলতেছে যে নির্বাচনের পূর্বে কোনটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ। নির্বাচনের পূর্বে কোনটি রাজনৈতিক দলের পরিপূর্ণ কাজ? দেখো সরকার গঠন না, নির্বাচন না হতে কিভাবে একটি দল সরকার গঠন করতে পারে? এটা হবে না। এরপরে দেখো দল গঠন। বলছে নির্বাচনের পূর্বে একটা মানুষ বা একটা রাজনৈতিক দল যদি কোনো ভোটে জয়ী না হয় তাহলে সে দল গঠন করবে কিভাবে? তাহলে এটা হচ্ছে না। এরপরে গ নম্বর দেখো, বলে হরতাল কর্মসূচি দেওয়া, না এটাও না। তাহলে বলছে নির্বাচনের পূর্বে কোনটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ? তাকে প্রার্থী মনোনয়ন ও প্রচার কাজ করা। রাজনৈতিক দলের কাজ কি? প্রার্থী মনোনয়ন করা ও প্রচার কাজ করা। যত প্রচার করবে তত প্রসার হবে। এই জন্য তার নির্বাচনের পূর্বে কি করে? তারা বেশি বেশি প্রচার করে, ঠিক আছে। এরপরে 11 নম্বরটা দেখো। 11 নম্বরটা বলতেছে যে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হচ্ছে, 11 নম্বরটা দেখো, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হচ্ছে ভোটার তালিকা করা, জনগণকে সংগঠিত করা। কি 11 নম্বর বলছে? জনগণকে সংগঠিত করা, নিয়মতান্ত্রিক পদ্ধতি ক্ষমতায় আরোহণ করা। ওকে, দেখি আমরা হচ্ছে 11 নম্বরের ইয়েতে চলে যাই। 11 নম্বর হচ্ছে, দেখো 11 নম্বর বলছে যে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কোনটি? রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হচ্ছে ভোটার তালিকা তৈরি করে না। রাজনৈতিক দল ভোটার তালিকা তৈরি করে না। ভোটার তালিকা তৈরি করা রাজনৈতিক দলের কাজ না। জনগণকে সংগঠিত করা হচ্ছে রাজনৈতিক দলের কাজ বা বৈশিষ্ট্য, এবং নিয়মতান্ত্রিক পদ্ধতি ক্ষমতায় আরোহণ করা। নিয়মের মাধ্যমে তারা ক্ষমতায় অধিনিষ্ঠ হয়। তাহলে 11 নম্বর আনসার হচ্ছে কি? 11 নম্বর আনসার হচ্ছে 2 ও 3। দেখি 2 ও 3 কোথায় আছে? 11, 2 ও 3 আছে হচ্ছে গয়ে, ঠিক আছে। 11, 2 ও 3 আছে কোথায়? গয়ে। তাহলে 11 নম্বর আনসার হচ্ছে কি? 11 নম্বর আনসার হচ্ছে গ, ঠিক আছে। 11 নম্বর আনসার হচ্ছে গ, 2 ও 3। ওকে, এবার দেখো 12 নম্বরটা একটা উদ্দীপক আছে, আমরা উদ্দীপকটা পড়বো, তারপরে আমাদের এই পার্টটা শেষ হয়ে যাবে, টাইপ শেষ হয়ে যাবে। দেখো 11 নম্বরটা খেয়াল করো। বলছে যে উদ্দীপকটি পড়ে 12 নং প্রশ্নের উত্তর দাও। ক একটি রাজনৈতিক দলের নেতা ক এ দল নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হয় এবং সরকার গঠন করে। ক এর দেশে আরো কয়েকটি রাজনৈতিক দল আছে। এখানে আমাদেরকে প্রশ্ন না পড়ার আগে আমরা এটা আনসার দিয়ে দিলাম। এটার আনসার হচ্ছে খ।
খ সেটা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা জানি কি গণতন্ত্র রাষ্ট্র এমন একটি রাষ্ট্র যেখানে অবশ্যই একের অধিক রাজনৈতিক দল থাকবে। কি থাকবে? একের অধিক রাজনৈতিক দল থাকবে এবং দলমত নির্বিশেষে যে কোনোভাবে যা ইচ্ছা তাকে সে ভোটদান করতে পারবে। ভোটদানের মাধ্যমে সে কি করবে? প্রার্থী বাছাই করতে পারবে। তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে? আমাদের আনসার হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা হয়েছে। ঠিক আছে, 12 নম্বরটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, 12 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমাদের হচ্ছে এই টাইপের কোশ্চেন ছিল হচ্ছে 12টা, অর্থাৎ টাইপ একে আমাদের কোশ্চেন ছিল কয়টা? টাইপ একে আমাদের কোশ্চেন ছিল হচ্ছে 12টা। ঠিক আছে, এ পর্যন্ত আমরা টাইপ একে 12টা কোশ্চেন ছিল, আমরা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে শেষ করছি। এখন আমরা টাইপ 2 অন্য একটা ভিডিওতে দেখব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।